আজকের সকালটা প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল। মানে এতটা সুন্দর ঘুম আগে কোনোদিন হয়নি। এখন কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদার তো, তাই এরকম অবস্থা। ঘুমটা ভাঙাতেই ইচ্ছা করছিল না জানেন, কিন্তু কি করব বলুন তো, ঘুম থেকে তো উঠতেই হবে। তাই অনেক বিরক্তির সুরেই ওই 5:50 ঘুম থেকে উঠেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 8টা মতো বাজে এখন। আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে ওঠার সময় ভাবছিলাম মা হয়তো চা করতে চলে গেছে, কিন্তু দেখছি না, মা তখন ব্রাশ করছিলেন। তো আজকে সবাই হয়তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, সেজন্য আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে ওই বাড়ি গেছিলাম আর চা করে এই বাড়িতে এলাম। এখন অনেকটাই সময় পার করে ফেলেছি, বাসি কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখুন, সকালের মুড়ি খাবারের জন্য বানাবো আজকে কুমড়োর তরকারি। সেই কুমড়োটাই একটু ভালো করে ছিলে নিলাম। প্রথমে ভাবলাম অর্ধেকটা দেবো, তারপর দেখছি এতগুলো লোক, তারপর আজকে তো আবার ঠাকুমার পূর্ণিমা পুজো আছে, ঠাকুমা 3 বেলায় মুড়ি খাবেন, তো সেজন্যই আর কি কুমড়োর তরকারিটা তো একটু বেশি করে করতে হবে, তাই পুরো কুমড়োটাই দিয়ে দিলাম। আর এই যে কুমড়োর খোসাগুলি দেখছেন, এগুলো আমাদের গরুটা খেয়ে নেবে। আমাদের গরুটা সবজির খোসা তারপর সবজি কাটা খেতে খুবই ভালোবাসে। গোটা কুমড়োটাই কেটে নিয়েছি। বাড়িতে আলু সেরকম ছিল না, এই 3টি ছোট ছোট আলু ছিল, সেই 3টি আলুই দিয়ে দিলাম। আর তারপর দেখুন কলপাড়ে কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এরপর মাটির বাড়ি যাই, ওখানে গিয়েই রান্নাটা করে নেব। বাদাম দিয়ে নিরামিষ কুমড়োর রেসিপিটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আজকে কুমড়োর তরকারিটা কোনো রকম জল ছাড়াই তৈরি করেছি। আসলে কাঁচা কুমড়ো ছিল তো, জল এত বের হচ্ছিল কি বলবো আপনাদের। তরকারিটা দেখতে খুব সুন্দর হলেও খেতে কিন্তু খুব একটা ভালো লাগেনি জানেন। কুমড়োটার একটুও স্বাদ নেই, কেমন যেন পেঁপের তরকারির মতো খেতে লাগছিল। বাবাকে তাই বললাম এরপর থেকে আর গোটা কুমড়ো আনবেন না, কুমড়োটা আগে কেটে দেখবেন যে কুমড়োর ভেতরটা কেমন, তারপরেই নেবেন। কুমড়োর তরকারিটা যে কড়াইটাতে রান্না করলাম, ওই কড়াইটা বাইরে বের করে দিলাম। একটু মতো কুমড়োর তরকারি বাটিতে করে নিয়েছি। গরম গরম তরকারি খেতে না আমার বেশ ভালো লাগে। তরকারিটা খেয়ে নিই, তারপর একসাথে সমস্ত বাসনগুলো নিয়ে ওই বাড়িতে যাব। ওদিকে আবার আমার হাজবেন্ড খাবার জন্য বসে আছে। আজকে একটু সকাল সকালে মুড়ি খাবার খাবে বলছে। আসলে একটা জায়গা যাবে তো, তাই বলছে একটু তাড়াতাড়ি করে সমস্ত খাবার দাবারগুলো খেয়ে নিই, তাহলে টাইমে যেতে পারবো। এই বাড়িতে এসে দেখছি মা সমস্ত জিনিসপত্র রেডি করে দিয়েছে। আমি কুমড়োর তরকারিটা নিয়ে এলাম শুধুমাত্র ওই বাড়ি থেকে। আর তারপরে দেখুন মায়ে খাবার দাবার বেড়ে দিচ্ছে, আমি এদিকে চাটা ঢেলে নিচ্ছি। আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা তো আবার মুড়ির সাথে চা খান, ওরা শুধু চা খেতে পছন্দ করে না। আর এদিকে দেখুন আমার হাজবেন্ডই তরকারিটা বেড়ে দিচ্ছে। কতটা করে বেড়ে দিয়েছিল গো, আমি আবার একটু করে তুলে রাখলাম। 4 জনের তরকারি এনেছিলাম, ও আবার ওটা 3 জনকেই বেড়ে দিচ্ছে। আপনারাই বলুন, এতগুলো লোক একা একা সমস্তটা খেয়ে নিলে হবে? সবাইকে দিয়েই তো খেতে হবে। ঠাকুমার এখনো স্নান হয়নি, ঠাকুমা স্নান করে আসবে তারপরে খাবে, তো ওই জন্যই একটু একটু করে তুলে রাখলাম। আবার ওটা দিয়েই ঠাকুমার একবেলা খাওয়া হয়ে যাবে। আগের দিন বাবা যখন হাট গেছিলেন, বাবা তখন 1 কেজি শশা এনেছিলেন। সেই শশাগুলি মা সকালবেলা কেটে দিয়েছে। বাবারে সকালবেলা তো শশা দিয়েই মুড়ি খেয়ে নিয়েছে। আর সেগুলোই দেখুন আমিও মুড়ির সাথে একটা নিয়েছি। তো শশাটা এতটাই তেতো, মানে আমার পিসটাই তেতো, বুঝলেন তো? আমার পিসটা আর আমার হাজবেন্ডের পিসটার তেতো। মা যেটি খাচ্ছেন সেটা কিন্তু মিষ্টি, তাই আমি বলছি খুব তেতো, আমি কিন্তু খেতে পারবো না। সুব্রত তাই বলছে থালা থেকে আরেকটি নিয়ে নাও। আমি বললাম না না, আর খাবো না, এমনিতেই ঠান্ডা লেগেছে। খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসনপত্রগুলো কলপাড়ে নিয়ে এলাম। চা করা কেটলিটাও নিয়ে এলাম। এটা প্রত্যেকদিন মুড়ি খাওয়ার সময়ই ধুয়ে নেওয়া হয়, এতে করে কেটলির ভেতরটা খুব পরিষ্কার থাকে। নয়তো কি বলুন তো, অনেক নোংরা হয়ে গেলে না মাজতে খুবই অসুবিধা হয়, তাই রোজ রোজই একটু করে মেজে নিই। আর এই যে কড়াইটিতে কুমড়ো তরকারিটি রান্না করলাম, কড়াইটা খুব একটা পড়ে নি, তাও একটু ভালো করেই মেজে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে উনানেই রান্না করা হয়, আর উনানে যে কড়াইটি রান্না করা হয় ওই কড়াইটি কিন্তু খুব পোড়ে, প্রচন্ড পরিমাণে কালি হয়, ওটা মাজতে খুবই কষ্ট হয়। আমার বিয়ে হয়েছে 2 বছরের ঊর্ধ্বে হতে চললো, এখনো পর্যন্ত ওই কড়াইটা আমি একবারও মাজিনি। মা কিংবা কাকিমা পুকুর ঘাটে মেজে আনেন। আমি সত্যি বলতে পুকুর ঘাটও খুব বেশি যাইনি, একবার গিয়েছিলাম মায়ের সাথে কাঁথাগুলো কাচার জন্য। আসলে একবার মা বেশ অনেকগুলি কাঁথা মাখিয়েছিল, তো এতগুলো কাঁথা তো মা বলছিল একা একা কি করে কাচবো গো অনু, তাই আমি বললাম ঠিক আছে চলুন তাহলে আমিও যাই। তো সেই ক্ষেত্রে 2 বার গিয়েছিলাম, মানে অনেকগুলো কাঁথা, তাই 2 বার যেতে হয়েছিল। তো তাছাড়া কিন্তু আমি কখনোই পুকুর ঘাটে যাইনি। আসলে আমার মনে হয় যে ঘরের মধ্যে যত কাজ করি করব, ওই বাইরে বাইরে কাজ করাটা না আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু আবার এমন কিছু কিছু কাজ আছে যেগুলো বাইরে ছাড়া সম্ভব নয়, তো সেই কাজগুলি ইচ্ছা না থাকার সত্ত্বেও করতে হয়, কারণ সংসারের কাজ আমাদেরকেই তো করতে হবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বাসনগুলো সমস্তটাই মেজে ফেলেছি। এদিকে কেটলিটি শুধু বাকি রয়েছে, ওটাই তারের জালিটাই করে মেজে নিচ্ছি। তারের জালিটাই করে মাজলে খুব অল্প সময়েই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়।
বেশ অনেকগুলি বাসনপত্র ছিল আর এদিকে কারেন্টটাও দেখছি রয়েছে, তাই ভাবলাম পাম্পটা চালিয়েই না হয় ধুয়ে নিই। কল পাম্প করে করে ধুতে গেলে অনেকটাই পরিশ্রম হয়, আপনাদেরকে তো বলেছি। কাকিমা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, খুন্তিটাই করে তো আমি কুমড়ো রান্না করেছিলাম, তো সেজন্য খুন্তিটা নিয়ে চলে এসেছিলাম, তাই কাকিমাকে খুন্তিটা ধুয়ে দিলাম। কাকিমা বলছে, জানো আমি ওই বাড়িতে খুঁজে বেড়াচ্ছি, আমার মনেই নেই যে তুমি এটাই করে কুমড়ো রান্না করলে এখানকে নিয়ে এসেছো। সবজির ঝুড়িগুলো এই বাড়িতে আনতে এসেছিল, তখনও দেখে পরে মনে পড়ছে। যাই হোক, এদিকে দেখুন পাম্পের জলেই সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের পাম্পে না প্রচণ্ড পরিমাণে জল দেয়, দেখতেই পাচ্ছেন। এরকম জলে কাজকর্ম করতে বেশ ভালোই লাগে, কিন্তু জানেন তো এত পরিমাণ জলটা বের হচ্ছে যে বাসনগুলোর সাথে সাথে আমি নিজেও ধুয়ে যাচ্ছি মনে হচ্ছে। আমার মামা বাড়িতে জলের খুব কষ্ট, জানেন। ওখানে যখন গিয়েছিলাম একটু জলের জন্য কি পরিমাণ কষ্ট করতে হচ্ছিল, তাই যখনই আমি বাসনপত্র ধুই তখনই আমার মামা বাড়ির কথা মনে পড়ে যায়। বাসনগুলো সমস্তটাই ধুয়ে সিঁড়িতে উপর দিয়ে রাখলাম, মা যখন ওই বাড়ি যাবেন তখন নিয়ে যাবেন। সকালের কাজকর্ম আমার আর সেরকম কিছু ছিল না, তাই একদম স্নান করে নিয়েছি। আর স্নান করার পরে এই যে হাত মুখ ভালো করে মুছে নিচ্ছি। স্নানের আগেই চুলটা আঁচড়ে নিয়েছিলাম, তাই আর চুল টুল কিছু আঁচড়াবো না। এই যে মুখে যে ক্রিমটি মাখিয়ে ওটাই হাতের মধ্যে ঘষাঘষি করে মুখেতে লাগিয়ে নিলাম। আর শীত গ্রীষ্ম বর্ষা যে ঋতুই হোক না কেন, আমি কিন্তু সবসময় ঠোঁটের মধ্যে লিপ বাম অ্যাপ্লাই করি, তো সেটাই লাগিয়ে নিলাম। আর তারপরে একটা টিপ পরে নিচ্ছি আর মাথার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নেব। আমি দিনে যতবারই সিঁদুর পরি না কেন, কপালে, গলাতে, মাথাতে আর এই শঙ্খেতে সিঁদুরটা লাগিয়ে থাকি। চলুন, সিঁদুর পরা তো হলো, এরপর ঠাকুরের পর্দাগুলো একটু সরিয়ে নিই। রোজ স্নান করার পরেই এই পর্দাগুলো আমি সরিয়ে থাকি, তার আগে কিন্তু এখানে হাত দিই না। আর আজকে ধূপটা ধরানোর জন্য লাইটটা একদমই জ্বলছিল না, তাই আবার ওই বাড়ি গিয়েছিলাম, দিয়ে ওই বাড়ি থেকে ধূপটা ধরিয়ে নিয়ে এলাম। আজ ঠাকুরকে ধূপ দিতে দিতেই আমার এক বন্ধুর কমেন্টের উত্তরটি দিয়ে দিই। দুদিন আগের ভ্লগে আমি বলেছিলাম আমাদের বাড়ির পাশের এবং সামনের বাড়িটি হচ্ছে আমাদের ভায়াতদের বাড়ি। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে ভায়াত মানে কি। যত কাকা জেঠুরা আছে ওনাদের বাবা কিংবা দাদুরা ভাই ভাই ছিলেন, তো তাদের সংসার যখন বেড়েছে তারা আবার ভাগ হয়েছে, তো সেভাবে আলাদা আলাদা ঘর বাড়ি হয়েছে। তবে ওনাদের বাড়িতে কেউ মারা গেলে কিংবা কোনো বাচ্চার জন্ম নিলে ওই পালনটা আমাদেরকেও করতে হয়। আমি যতটুকু জানি ততটুকুই আপনাকে বললাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওই বাড়িতে ধূপ দেওয়ার পরে এই বাড়িতে এলাম, আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড রান্না করছে ভেন্ডি আলুর তরকারি। এমন রান্না করছে, কড়াইটা একদম জ্বালিয়ে দিয়েছে দেখুন। ভেবেছিলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব, কিন্তু আমি এই বাড়িতে ছিলাম না, ওই বাড়িতে ছিলাম, স্নান করছিলাম। সেই মুহূর্তেও রান্নাটি বসিয়ে দিয়েছে, তো সেই জন্যই শেয়ার করতে পারলাম না। তবে তরকারিটি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, জানেন। এই ভেন্ডি আলুর তরকারিটি কয়েকদিন আগেও একবার বানিয়েছিল, সেদিনও খুব সুন্দর খেতে হয়েছিল, তবে ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। আজকে কিন্তু ঝাল, নুন, মিষ্টি, টক সমস্তটাই পারফেক্ট ছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। 2-3 বাটি আমি একাই খেয়েছিলাম। এদিকে দেখুন মিষ্টু একটা বাটি করে নিয়ে বসে গেছে, আর মিষ্টু আজকে চুল কেটেছে। কেমন লাগছে জানাবেন তো। এই মুহূর্তে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, দুপুর 3টে মতো বাজে। আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, ও একটা জায়গা যাবে বলছিলাম না, আসলে ওরা সবাই মিলে যাচ্ছে তারাপীঠে জল ঢালতে। আমার হাজব্যান্ড, ছোট কাকু, আরও ওর কয়েকটা বন্ধু সবাই মিলেই যাচ্ছে ওরা। তাহলে চলুন, আমার আজকের ভ্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।